রুমি কারিম ভাইয়ের মন কি কোমলমতি? হ্যাঁ, আমি মনে করি যথেষ্ট আমার মন অনেক সুন্দর মাশাআল্লাহ। কারণ সেটা কি আমরা কোমলমতি হিসেবে সেটা আখ্যা দিতে হ্যাঁ, পারি? আমি এখনো বাচ্চাদের মতো। আমি নিজেকে মনে করি এখনো আমি বাচ্চাদের মতো করি। এখনো এখনো প্রচুর বাচ্চাদের মতো করি। এটা আমার ফ্যামিলি জানে, বাইরের মানুষ কিরকম জানে না। বাচ্চাদের মতো করে একটু শুনি। আমি বাচ্চাদের মতো করি মনে করো যে এই বাসায় একটা কিছু হইছে খুব আনন্দ করছি বাচ্চাদের মতো হই হুল্লা আমি করছি। তারপর মানে আমি একটা ছোট্ট একটা কিছু পেয়েছি কিন্তু ওইটা আমার এত বেশি খুশি লাগে যে মনে হয় আমি কি পেয়ে গেছি। মানে আমি অল্পতে খুব তুষ্ট, অল্পতে আমি খুশি হই, আবার অল্পতে আমি খুব আঘাত পাই। অল্পতে আমি খুব স্যাড হই, অল্পতে আমার কান্না আসে, আমার মন খুব নরম। আর হচ্ছে অল্পতে খুব খারাপ লাগে অন্য কিছু নেগেটিভ কিছু ইয়ে করলে, আবার অল্পতে অনেক খুশি হয়ে যাই। আমি অল্পতেই অনেক তুষ্ট, মানে বললাম এই কথাটা। এই জন্য সবসময় আল্লাহ সুবহান তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহান তাআলা এত দিচ্ছে, আলহামদুলিল্লাহ। খুব ভাল লাগে সব কিছু। আর তুমি একটা জিনিস মনে করবে, যাদের মন সুন্দর হয়, যাদের মন নরম হয়, তাদের কিন্তু ওই নরম মনটাই কিন্তু সুন্দর মনটাই কিন্তু ফেজে চলে আসে, হ্যাঁ, ফেজটাকে গ্লো করে। তাই তাই কুৎসিত মনের মানুষগুলা দেখবা, যাদের মন কুৎসিত, মনে করো ফর্সা ব্রাইট একটা মানুষ কিন্তু কুৎসিত মন, তার চোখ টোক তার মানে তার এক্সপ্রেশন দেখলে তুমি বলবা কি এই লোকটা আসলে দেখতে শয়তানের মতো লাগছে বা দেখতে কেমন ভয়ঙ্কর। তোমার মধ্যে কিন্তু এটা মনে হবে, আর দেখতে কতটা রুট, কিন্তু কিন্তু সে কি একদম 6 ফিট লম্বা, ফর্সা, উঁচা টুচা, কি সুন্দর নাকটাক। কিন্তু মেয়ে হোক বা ছেলে হোক, সে যদি রুট হয়, মন থেকে যদি রুট হয়, নেগেটিভ মাইন্ডের হয়, চিপ পিপল হয়, তো তার চেহারার মধ্যে ওই জিনিসটা দেখবা যে ফুটে উঠবে তার এক্সপ্রেশনে, কথার ভাষায়। তুমি কিন্তু গ্লো করছো। আচ্ছা, আমি আমাদের দর্শকদের অবশ্যই জানিয়ে রাখতে চাই, রুমি কারিম ভাই কিন্তু একজন চমৎকার ইন্টেরিয়র ডিজাইনার। আমাদের টেলিভিশন থেকে, নেক্সাস টেলিভিশন থেকে একটা প্রোগ্রাম করা হয়েছিল আমার ঘর, তো চমৎকার সুন্দর করে সাজানো। আমরা জানি যে তুমি কিন্তু অনেক সেলিব্রিটিদের বাসায় ইন্টেরিয়র ডিজাইন করে দিয়েছো, অনেক সেলিব্রিটিরা তোমার বাসায় যায়, কেন যায়? ওই যে একটা কথাই, আমাকে ভালোবেসে যায়, ওই যে কোমলমতি আমাকে ভালোবাসা, ভালোবেসে নরম মনের যায়। মানুষ। আরেকটা হচ্ছে আমার বাসাটা এজন্য? আসলেই অনেক সুন্দর করে আমি সাজানোর চেষ্টা করেছি, যেহেতু আমি নিজে ইন্টেরিয়র আর্কিটেক্ট ডিজাইনার। ফেরদৌস ভাই আসছে, আমার হাউসে পূর্ণিমা আপু আসছে। তো পূর্ণিমা আপুর একটা মজার ব্যাপার হচ্ছে, পূর্ণিমা আপু কিন্তু খুব ভালো কপি করতে পারে। হ্যাঁ, একদম। সো এই বস। জিনিসটা খুব ভালো। তো পূর্ণিমা আপু এসে আমাকে বলে, রুমি ভাই আমি কিন্তু তোমার সব কিছু দেখি, আমি তোমাকে কপিও করতে পারবো জানো, আমি কিন্তু তোমার সব কিছু দেখি। তো এটা ভালো লেগেছে। ওদিন ফেরদৌস ভাইও ছিল, তো উনি এসেছিলেন। তারপরে হচ্ছে আমাদের ওই যে বিদ্যাসিনা মিম, ও শুটের জন্য এসেছিলেন, দিঘি শুটের জন্য এসেছিলেন। সো এরকম অনেকে এসছে। আর মজার ব্যাপার ছিল একবার জায়েদ খান, তো ওই জায়েদ খান ভাই উনি যখন আসছিলেন, তো ওনার একটা কথা খুব ভালো লেগেছে। উনি আমাকে বলছে যে রুমি ভাই, আমি অনেকগুলো দেশ ঘুরেছি, প্রায় 40টা নাকি 45টা দেশের কথা বললো যে উনি ঘুরেছে, যে অনেকগুলো দেশ ঘুরেছি, কিন্তু আসলে এত সুন্দর ডিজাইন মানে আমার চোখে পড়ে নাই। মানে আপনারটা টোটালি আর্টিস্টিক। এটা আমার মনটা ভরে গেছে ওনার এই কথাটা শুনে। উনি এই কথা খাবার টেবিলে খাচ্ছিলেন আর আমাকে বলছিলেন যে আমি অনেকগুলো দেশ ঘুরেছি, কিন্তু আহ, এত সুন্দর হাউস ডিজাইন আমার চোখে অ্যাট্রাক্ট করে নাই। মানে আপনার যে এত অল্প পরিসরে যে সুন্দর করে যে আপনি যে রেখেছেন, এই জিনিসটা যে এত অ্যাট্রাকটিভ, এটা উনি মানে বলতে চাইছিল বারবার যে এত সুন্দর লেগেছে। তো ওই জিনিসটা আমার কাছে অনেক আমাকে ইন্সপায়ার করেছে। এবং রুজিনা আপু একই কথা বলছে যে রুমি, আমি যখন লন্ডনে থাকি, ক্যাসেলে যাই, আমি তোমার বাসায় এসে মনে হচ্ছে ক্যাসেল একটা ভাইবস, তুমি এরকম ডিজাইন করেছো।